তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। লাকি ব্লগসের আরও একটি ব্লগের সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকের ব্লগটা দেখে তো তোমরা ভাবছোই যে এটা কি হচ্ছে, কে মানে কেমন ব্লগ আর কি। মানে আমি স্টার্টিং থেকে কিছুই করিনি, এটা আমার বাপের বাড়ি। এর আগের দিন তোমাদের বলেছিলাম যে এরপরে একটা ব্লগে শেয়ার করব। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, বুদ্ধ পূর্ণিমা। তো বুদ্ধ পূর্ণিমার দিন আমাদের বাড়িতে লক্ষ্মীনারায়ণের পূজা হয়, প্লাস গণেশ ঠাকুরের পূজা হয়। আমাদের যে দোকান আছে, দোকানে গণেশ ঠাকুর পূজাটা আমাদের বাড়িতে হয়। তোমরা অনেকে ভাবতেই পারো যে বাড়িতে হচ্ছে, কারণ আমার বাবা আর কি বাড়িতেই করে, দোকানে করতো না। সেই কারণে আমরা বাড়িতেই পূজা করি, পরে সেই ঠাকুরটা দোকানে নিয়ে যাওয়া হয়। তো তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো অ্যান্ড পাশে থাকো। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টে বলো। তো আজকের ব্লগটা গোটাটা সেই রকম নিজেকে তুলে ধরতে পারিনি, কেননা বাড়িতে অনেক কাজ ছিল। যেইটুকু যা ক্লিপ তুলেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। তো এখন গণেশ পূজা হচ্ছে। তো গণেশ পুজো শেষ হয়ে যাওয়ার পরে বিকাল 4টা সাড়ে 4টা নাগাদ আর কি আমাদের লক্ষ্মীনারায়ণ ঠাকুর আসে। তারপরে যে লক্ষ্মীনারায়ণ পুজো শুরু হয়ে যায়, তার মাঝখানে আমি কোনো ক্লিপ শ্যুট করতে পারিনি, বিকজ হচ্ছে প্রচুর পুজোর কাজ টাজ ছিল। আমি ওই সময় কী করে করবো, আর বাচ্চা আমার যেহেতু ছোটো বাচ্চাকে খাওয়াবো, এটা ওটা চারিদিকে জানার কাজের কারণে আমি কোনো কিছু করতে পারিনি। তো ঠাকুরমশাই যে পূজা বসে গেছে, প্রথমে পাকা ভোগ হবে, তারপরে কাঁচা ভোগ হবে। তার সাথে আমার ছেলেও মন্দির থেকে সরবে না, ওখানেই বসে থাকবে। এখন ওখানেই আছে, ন ন দিবে, মানে মানে নম। তারপরে এই যে এখন লাইন চলে গেছে আর কি। তো আমি এখন শুরু করব। এখন পাকা ভোগ আর কাঁচা ভোগ হয়ে গেলে এখন পাকা ভোগ হচ্ছে। তোমরা দেখতে থাকো পূজা একদম শেষের কাছে। দুব্বা করে দিয়ে দিছো। ओम सूर्य स्वाहा ओम वस्तुभूष स्वाहा ओम ह्रीं स्वाहा ओम शिवा स्वाहा ओम तारा स्वाहा ओम वाम स्वाहा ओम भवतारिणी स्वाहा ओम ह्रीं दक्षिणकालिका स्वाहा गैस पुराई है ओम स्वाहा स्वाहा দিবি এখন ओम शिवाजी स्वाहा ओम स्वाहा ঘন্টা ঘন্টা নাও তোমার।
শেষ কমপ্লিট। এখন লোকজন আসবে, প্রসাদ টসাদ দিতে হবে। আর কোনো ব্লগ শ্যুট করতে পারিনি। তো পূজাটা কেমন লাগলো, যেটুকু যা পেরেছি ব্লগ করেছি আর কি। তো প্লিজ তোমরা জানিও। আমাদের প্রতি বছরই বুদ্ধ পূর্ণিমার দিন লক্ষ্মীনারায়ণের মূর্তি তুলে পুজো করা হয়। তো কেমন লাগলো জানিও। এই যে আমি পুজোর পরে, আর এটা আমার দিদি হয়, আমার নিজের দিদি, মানে আমার থেকে